চলে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর 26.1 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর অঙ্ক নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 4 অবধি অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম এবং তার আগের ভিডিওতে আমরা 7-এর 1, 7-এর 1, 8-এর 1 এবং 9-এর 1 এই অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করব। তোমরা যারা আগের অঙ্কগুলো এখনও করোনি তাহলে আগের ভিডিও দেখে অঙ্কগুলো কমপ্লিট করে নাও, তারপর আজকের ভিডিও শুরু করো। তাহলে শুরু করছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমাদের দিয়েছে যে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার সব তথ্য নিচের ছকে লিখলাম। আমের সংখ্যা দিয়েছে আর বাক্সের সংখ্যা দিয়ে দিয়েছে। বলছে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। তার মানে এই আমের সংখ্যার গড় বের করতে হবে। অঙ্কটা আমাকে করতে বলেছে যে কোনো পদ্ধতিতে। আমরা এই অঙ্কটা করব হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে। কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক করতে গেলে কি হয়, আমাদের তথ্যের সংখ্যাগুলো ক্যালকুলেশনগুলো একটু ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে শুরু করি। কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখে নিই আমরা আমের সংখ্যা যেটাকে আমরা শ্রেণী দিয়ে লিখি সাধারণত। তারপরে লিখব হচ্ছে আমের সংখ্যা। এই আমের সংখ্যাটাকে আমরা কি বলি, শ্রেণী। তাহলে এই শ্রেণীটা আমরা কি করলাম, একটু ব্র্যাকেটে লিখে দিলাম। তারপরে যেটা করব হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক যেটাকে আমরা কি দিয়ে লিখি, xi দিয়ে। এরপরে আমরা লিখব হচ্ছে বাক্সের সংখ্যা, মানে কটা বাক্স ব্যবহার করা হয়েছে কতগুলো আমের জন্য, সেটা বাক্সের সংখ্যা। সেটাকে আমরা কি দিয়ে লিখব, fi দিয়ে। আর হচ্ছে কি, কল্পিত গড় পদ্ধতিতে করতে গেলে এখানে আমাদের di ইজ ইকুয়াল টু একটা ছক দরকার, সেটাতে xi মাইনাস a, আর লাস্ট হচ্ছে আমাদের কি দরকার, fi di। সেটা হচ্ছে আমরা এখানে তৈরি করে দিলাম। এবারে যে তালিকাটা দিয়েছে সেগুলো একটু আমরা লিখে নিই। বলেছে 50 থেকে 52, তারপরেরটা হচ্ছে 52 থেকে 54, তারপরেরটা হচ্ছে 54 থেকে 56, তারপরেরটা 56 থেকে 58, আর লাস্ট আমাদের দিয়েছে 58 থেকে 60। এই কটা দিয়েছে আমরা, সেটা আমরা লিখে নিলাম। এবারে যে ছকটা, সেই ছকটা আমরা একটু কমপ্লিট করে নিচ্ছি। দিয়ে এই ছকে বাক্সের সংখ্যা অর্থাৎ আমাদের যে তথ্যের পরিসংখ্যা, মানে শ্রেণীর যে পরিসংখ্যা সেটা আমাদের দিয়েছে, সেই পরিসংখ্যাগুলো আমরা টুকে নিব। পরিসংখ্যা হচ্ছে কত কত দিয়েছে, 6, 14, 16, 9 আর হচ্ছে 5। এবারে আমরা এখানে কি করব, বাকি ছকগুলো পূরণ করব। বাকি ছকগুলো পূরণ করার যে নিয়মটা শ্রেণী মধ্যক, সেটা কি বলেছিলাম, এই যে প্রথম শ্রেণীটা 50 আর 52, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করলে হবে 102, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 51। তারপরে 52 আর 54, এই দুটোকে যোগ করলে হবে 106, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 53। তার মানে দেখো 51 থেকে 53 কত বাড়লো, 2 বাড়লো। কেন 2 বাড়লো, কারণ প্রত্যেকটা যে শ্রেণী তার গ্যাপটা দেখো 2 2 করে বাড়ছে। 50 থেকে 52 2 গ্যাপ, 52 থেকে 54 2 গ্যাপ। তার মানে আমরা বুঝে গেছি যে প্রত্যেকটা শ্রেণী মধ্যকের মান 2 2 করে বাড়তে থাকবে। তাহলে 51, 53, তারপরে হচ্ছে কত, 55 হবে, তারপরে 57 হবে, তারপরে 59 হবে। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো যে এখানে আমরা কেন এটা ব্যবহার করলাম, সেটা আগের ভিডিওগুলোতে ডিটেলসে বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে আমরা ডিআইয়ের ছকটা পূরণ করব। ডিআইয়ের ছকটা পূরণ করার জন্য আমাদের এই যে xi-এর যে ছক, এখান থেকে যে কোনো একটাকে কল্পিত গড় হিসাবে ধরে নিতে হবে। আমি 55কে কল্পিত গড় a হিসাবে ধরে নিলাম। তাহলে প্রথম ছকে আমার xi-এর মান কত, 51, আর এর মান কত, 55। তাহলে আমরা এখানে লিখব কত, 51 বিয়োগ 55, সেটা হয়ে গেল কত, -4। তারপরের ছকে আমার xi-এর মান কত, 53। তো আমার এখানে হবে 53 মাইনাস a হচ্ছে কত, 55। তাহলে এটা কত, -2। তারপরের ঘরে হচ্ছে xi হচ্ছে 55, a হচ্ছে 55, তাহলে এর উত্তর কত, 0। তারপরে xi হচ্ছে 57, a হচ্ছে 55,
এদের বিয়োগফল হচ্ছে 2, তারপর xi হচ্ছে 59, a হচ্ছে 55, এর বিয়োগফল হচ্ছে কত 4। তাহলে এখান থেকে আমাকে যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে এফআই ডিআই। তার মানে এফআই এর ঘরের সংখ্যার সাথে আমরা এই ডিআই এর সংখ্যাগুলো গুণ করে দেব। তাহলে 6-এর সাথে -4 গুণ করলে হবে -24, তারপর 14-র সাথে -2 গুণ করলে হবে -28, 16-র সাথে 0 গুণ করলে হবে 16, 9-এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 18, আর 5-এর সাথে 4 গুণ করলে হবে হচ্ছে 20। তাহলে এখানে আমরা কি করলাম, এই ছকটা পূরণ করে নিলাম এফআই ডিআই এর ঘরটা। এবার আমাদের যোগফল দরকার কিসের, এফআই এর যোগফল দরকার। তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিগমা এফআই ইজ ইকুয়াল টু কত হবে, 6 আর 14-তে 20, 20 আর 16-তে হচ্ছে 36, 36 আর 9-এ হচ্ছে 45, 45 আর 5-এ হচ্ছে 50। আর আমাদের এফআই ডিআই যেটা তার যোগফলটা অর্থাৎ এফআই ডিআই এর যোগফল সিগমা এফআই ডিআই ইজ ইকুয়াল টু 0-র নিচে পজিটিভ সংখ্যাগুলোকে যোগ করে দিচ্ছি, তাহলে কত হবে 18 আর 20-তে 38, আর ওইদিকে নেগেটিভ সংখ্যাগুলোকে যোগ করে দিলে কত হচ্ছে, এটা পজিটিভ হলো, আর ওইদিকে -24 আর -28 এটা যোগ করলে হচ্ছে হবে -52। ঠিক আছে, তাহলে +38 আর -52-তে হবে হচ্ছে কত, যেহেতু মাইনাস নেগেটিভ সংখ্যাটা বড় আছে তাই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, 52 আর 38-এর ডিফারেন্স হচ্ছে কত 14। তাহলে আমাদের এই পুরো এফআই ডিআই এর যোগফলটা হয়ে গেল কত -14। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ছক কমপ্লিট। এবার আমরা ফর্মুলাটা ব্যবহার করব, দিয়ে গড়টা বের করে নেব। তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল, যে নির্ণেয় যৌগিক গড় ব্র্যাকেটে এক্স বার সমান। তাহলে আমাদের এখানে এক্স বারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি এ প্লাস সিগমা এফআই ডিআই বাই হচ্ছে সিগমা এফআই, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তার এই ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসিয়ে নেব, তার আগে একটু পাশে লিখে নিই ব্র্যাকেটে, মানে এমনি যে এ সমান 55 হলো কল্পিত গড়। আমরা এখানে এইটাকে কি ধরে নিয়েছি, কল্পিত গড় হিসাবে ধরে নিয়েছি। তাহলে সব মানগুলো আমরা বসিয়ে দিই। এ এর মান কত 55, আর ওদিকে সিগমা এফআই ডিআই এর মান কত -14, আর এদিকে সিগমা এফআই এর মান কত 50। তাহলে আমাদের এটা হয়ে গেল কত 55 প্লাস মাইনাসে -14/50। তাহলে এটা হয়ে গেল 55, 14কে 50 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.28। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার হয়ে গেল হচ্ছে 55 থেকে 0.28 মাইনাস করলে কত হচ্ছে 55.00 মাইনাস হচ্ছে কত 0.28। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে হচ্ছে 54.72। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 54.72 হচ্ছে আমাদের এই যে মানে অঙ্কটা, সেই অঙ্কের আমের সংখ্যা যেটা দিয়েছিল তার যৌগিক গড়। তাহলে আমরা এখান থেকে আমের সংখ্যার যৌগিক গড়টা বের করে নিলাম, কত বেরোলো এক্স বার ইকুয়াল টু 54.72। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী দিয়েছে একবার দেখে নাও। এখানে ওই একই 100 জন রোগীর জন্য বয়সটা দিয়ে দিয়েছে একটা তালিকা আকারে, এটাও আমাকে বলেছে যে কোনো পদ্ধতিতে। আমরা এই অঙ্কটাও করব হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে। দেখে নাও, বয়স যেটা দিয়েছে সেটা হচ্ছে এককটা বছর, এটাই হচ্ছে আমাদের শ্রেণী, তাই না? তাহলে আমরা লিখে নেব শ্রেণী। তারপরে এটাকে লিখবো আমরা কি শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক যেটাকে হচ্ছে আমরা এক্স আই দিয়ে লিখব। তারপরে লিখবো হচ্ছে রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা যেটাকে আমরা পরিসংখ্যা হিসাবে লিখব, অর্থাৎ এফআই। এরপরে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। আর একটা ছক দরকার আমাদের, সেটা হচ্ছে এফআই ডিআই। যারা অঙ্কগুলো মনোযোগ সহকারে করছো তাদের কাছে এই ছক বানানো কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে যা যা দিয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি, 10 থেকে 20, 20 থেকে 30 শ্রেণীগুলো টুকে নিচ্ছি আমরা, বয়সগুলো। তারপর হচ্ছে 30 থেকে 40,
40 থেকে 50, তারপরে হচ্ছে 50 থেকে 60, আর লাস্ট হচ্ছে আমাদের যে শ্রেণীটা সেটা হচ্ছে 60 থেকে 70। ঠিক আছে, পুরো ছকটা দাগ টেনে নিচ্ছি আমরা। এরপরে যেটা রোগীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যাটা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে সেই পরিসংখ্যাটা লিখে নেব কি কি দিয়েছে, কত কত দিয়েছে পরিসংখ্যা রোগীর সংখ্যা, সেটা হচ্ছে 12, 8, তাহলে 12, 8, 22, তারপরে 20, তারপরে 18, তারপরে আবার 20। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রেণী মধ্যকটা বের করব। তাহলে শ্রেণী মধ্যক মানে কি, এখানে 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 30 হবে, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, আর 20 আর 30 যোগ করলে কত হচ্ছে 50, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 25। তাহলে দেখো 15 থেকে 25 মানে 10 বাড়লো। কেন 10 বাড়লো? যে শ্রেণীগুলো দেওয়া আছে এই শ্রেণীটা 10 10 করে বেড়েছে, 10 থেকে 20, 20 থেকে 30, 10 10 করে বাড়ছে, তাহলে শ্রেণী মধ্যকের মানটাও 10 10 করে বেড়ে যাবে। মানে 15, তারপর 25, এরপরেরটা হবে 35, তারপরেরটা হবে 45, তারপরেরটা হবে 55, তারপরেরটা হবে হচ্ছে 65। তাহলে শ্রেণী মধ্যকের মানটা আমরা পেয়ে গেলাম। এবার এই শ্রেণী মধ্যকের মধ্যে থেকে যে কোনো একটাকে কল্পিত গড় হিসাবে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে 35কে কল্পিত গড় ধরে নিলাম। ধরে নিয়ে এবার প্রত্যেকটা ছকের জন্য xi মাইনাস a বের করব। তাহলে আমার প্রথম ছকের জন্য xi এর মান কত 15, তাহলে 15 মাইনাস a হচ্ছে কত 35, তাহলে এটা হয়ে গেল -20। তারপরেরটা xi কত 25, তার থেকে a মানে 35 বাদ, সেটা হচ্ছে -10। তারপরে ঘরের জন্য xiও হচ্ছে 35, a মানেও হচ্ছে 35, তাহলে এদের বিয়োগফল হবে 0। তারপরেরটা xi হচ্ছে 45, আর a তো সব ক্ষেত্রেই 35, এদের বিয়োগফল হবে 10। তারপরেরটা হবে xi মানে হচ্ছে কত 55, আর a মানে হচ্ছে কত 35, এদের বিয়োগফল হচ্ছে 20। আর তারপরেরটা হচ্ছে 65 বিয়োগ 35, মানে এটা হয়ে গেল কত 30। তাহলে এবার আমরা fi আর di এই সংখ্যাগুলোকে গুণ করে নেব। তাহলে 12 দিয়ে -20কে গুণ করলে হবে হচ্ছে কত -240। তারপরে এটা হচ্ছে 8 দিয়ে -10কে গুণ করলে কত হবে -80। 22 দিয়ে 0কে গুণ করলে হবে 0। 20 দিয়ে 10কে গুণ করলে হবে হচ্ছে 200। 18 দিয়ে 20কে গুণ করলে হচ্ছে 18 দুগুণে 36 মানে 360। আর 20 দিয়ে 30কে গুণ করলে হবে হচ্ছে কত 600। তাহলে পুরো ছক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এই ছকে আমাদের fi আর fi di এদের যোগফলটা দরকার। তাহলে সিগমা fi সমান সমান কত হবে? তাহলে এখানে সিগমা fi মানে এই পরিসংখ্যাগুলোকে যদি সবাইকে যোগ করি তাহলে 100 হবে। কেন? কারণ এটা 100টা রোগীর জন্য যেই তালিকাটা দিয়েছিল আমাদের, তাহলে সিগমা fi এর মান হচ্ছে 100। আর এইদিকে সিগমা fi di এর মানটা কত হবে? জিরোর নিচে থাকা পজিটিভ সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলে হচ্ছে 600, আর 200 800, আর 360 মানে হচ্ছে পজিটিভ 1160। আর উপরের যে সংখ্যাগুলো সেটা হচ্ছে কত হচ্ছে নেগেটিভ 80, আর 240 মানে হচ্ছে 320। তাহলে এদের মধ্যে পজিটিভ সংখ্যাটা বড়, তাহলে চিহ্নটা পজিটিভ হবে। আর 1160 থেকে 320 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে কত 840। তাহলে এই হচ্ছে আমাদের fi di এর মান। তাহলে এটা হয়ে গেল +840, মানে শুধু 840 লিখে নিলাম আমরা। তাহলে এই যোগফলটা পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, সূত্রটা অ্যাপ্লাই করে দেব। তাহলে অতএব নির্ণেয় যৌগিক গড় ব্র্যাকেটে x বার সমান সমান কত হবে a প্লাস সিগমা fi di বাই হচ্ছে সিগমা fi, যেখানে a সমান সমান 35 হলো কি কল্পিত গড়। লিখে নিলাম। তার a এর মানটা বসিয়ে দিচ্ছি কত 35, fi di এর মান কত সিগমা fi di এর মান 840, আর সিগমা fi এর মান হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল কত 35 প্লাস
840কে 100 দিয়ে ভাগ করলে হবে, দশমিকটা দুঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ 8.40। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে 35 আর 8 হচ্ছে 43, তার মানে 43.40। এই যে গড়টা বের করছি এটা বয়সের গড় বের করছি, তার মানে আমাদের এখানে একটা একক হয়ে যাবে কি বছর। তাহলে আমাদের যে রোগীর দিয়েছিল 100টা রোগী, তাদের বয়সের গড় হয়ে গেল কত 43.40। তাহলে আজকের ভিডিওতে আমরা 5 এবং 6 এই দুটো অঙ্ক কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব হচ্ছে 10 দাগের অঙ্ক থেকে, কারণ 7-এর 1, 8-এর 1 এবং 9-এর 1 এই তিনটে অঙ্ক আমরা আগের ভিডিওতেই কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এবার আমরা করব 10-এর অঙ্ক, সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুরু করব। তোমরা ততক্ষণ আজকের ভিডিওতে করা অঙ্কগুলো কমপ্লিট করে নাও, তারপরে তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি ঠিক পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।